নমস্কার, আমি আচার্য প্রশান্ত গোলদার। দেখুন, এমন এক জায়গায় এসেছি, একটা জঙ্গলের মধ্যে একটা আশ্রম। সে আশ্রমে বছরে একবার উৎসব হয়, মেলা হয়। তাই এই আশ্রমে এসেছি। দুজনা আজ থেকে 250-300 বছর আগে। লাইটটা অফ করিস না, একটু একটু ওইটা থাক। হ্যাঁ, যাই হোক, এসছি এখানে একটু সেইটা দেখাবার জন্য। যেমন 250-300 বছর আগে এই দুটো ভক্ত ছিল। ভক্তটা দুজনকার নাম শ্রী পাগল হরি ঠাকুর আর গণেশ পাগল। এই দুই ব্যক্তি, গণেশ পাগল, উনি বস্ত্রহীন ছিলেন, মায়ের সাধক ছিলেন। আর এই হরি ঠাকুর, ইনিও সমাজসেবক, দরদি ছিলেন। আর বাবা লোকনাথের পাশে বসে বাবা গণেশ পাগল রয়েছেন। আপনাদের এই বিষয় নিয়ে একটু আলোচনা করি, তাতে আপনাদের ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা সৃষ্টি হবে আপনাদের হৃদয় অন্তরের মধ্যে। তাতে আপনাদের সংসারের কাজ, আপনার শারীরিক কাজ, আপনার সাধনা মার্গ সবই ভালো হবে। দেখুন, আমরা যে জ্যোতিষী বিচার করি, কোনো এক জ্যোতিষীর কাছে, সব থেকে স্ট্যান্ডার্ড জ্যোতিষী যে পৃথিবীর মধ্যে, কি ভারতবর্ষের মধ্যে, কি পশ্চিমবাংলার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্যোতিষী, তাকে গিয়ে বলুন যে আমি সাধনা মার্গে মায়ের দর্শন করব, বা পূর্বপুরুষ যারা আছে তাদের দর্শন করব, আমাকে একটা কবচ দেন। সেই জ্যোতিষীর ক্ষমতা নেই। সে একটা সাধনার মার্গে গিয়ে এই গণেশ পাগল বা এই মা কালী বা এই হরি ঠাকুর বা এই লোকনাথ ব্রহ্মচারী, এদের দর্শন পাওয়া। কারণ কি, এদের দর্শন পেতে গেলে আপনার কিন্তু ওই 12টা রাশি, 12টা ঘরের যে কানেক্টেড, তাদের সঙ্গে আপনার কি তার কানেক্টেড আছে, যোগাযোগ আছে, যোগসূত্র আছে, তবেই কিন্তু আপনি তাদের সাধনায় করে তাদের দর্শন পাবেন বা তাদের সঙ্গে কথা বলতে পারবেন। আর যদি না থাকে, হাজার চেষ্টা করলেও কোনো ঠাকুরতলা, কোনো পীরতলা, কোনো তান্ত্রিক, কোনো আঘরি, সাধু মহারাজ, যার কাছেই যান না কেন, হবে না। আর যদি আপনার কানেক্টেডে থাকে, তবে বলে দিতে পারবে যে আপনি একটু মায়ের সাধনা করুন, কি এই পাগলকে একটু সাধনা করুন। এটা কিন্তু বাস্তব। তাছাড়া আপনি হাজার চেষ্টা করলেও তার দর্শন পাবেন না, বা তার দেখা পাবেন না। তাই আপনাদের বলি, আমার ভক্ত বা যারা শুনছেন তাদের ক্ষেত্রে বলি, সাধনার মার্গে চলে গেলে আপনি এই যুগ থেকে, এই সময় থেকেই আপনার আগামী জন্মের সাধনা কিন্তু তদ্রূপ এগিয়ে যাবে। তাই সাধনা এমন জিনিস, সাধনায় আপনি যতটা এই সময় এগিয়ে যাবেন, পরবর্তী
জন্মে আপনি সেখান থেকে আবার আপনার সাধনা মার্গ চালু হবে। এইটাই শাস্ত্র ধর্ম অনুযায়ী এইগুলোই হয়ে আসছে এবং হবে। আর আজ থেকে 250-300 বছর আগেকার লোকেরা ম্যাক্সিমাম মানুষ সৎ ছিল এবং তারা মিথ্যা কথা বলতো না, হিংসা অহংকার এইসব তাদের ক্ষেত্রে কম ছিল। তাই তখনকার মানুষ সাধনায় এগোতে পেরেছেন বা সাধনায় তারা সিদ্ধি লাভ করেছেন। এই সব মহাপুরুষরা তখনকার সময়। আমি কিন্তু এখন আছি এই গভীর জঙ্গলের মধ্যে, একটা আশ্রম আছে। আশ্রমের জায়গাটা হচ্ছে মহেশডাঙ্গা ক্যাম্প। ডিবিসির বাঁধের উপরে বিশাল একটা জায়গা নিয়ে প্রত্যেক বছর এই স্থানে মায়ের পুজো হয়। এই গণেশ পাগল তার পুজো হয়, এই হরি ঠাকুর তার পুজো হয় এবং ভীষণ লোক সমাগমের মধ্যে দিয়ে আমাদের এই মেলা প্রবাহিত হয়। তবে আর একটা কথা আপনাদের বলে রাখি, গাছগাছরা তখনকার দিনের এই মহাপুরুষরা মায়ের নামে এই মহাপুরুষরা গাছগাছার শিকড় লতাপাতা দিয়ে মানুষকে সেবা শুশ্রয় করে তাদের ভালো করে তুলত, এখনও হয়। কিন্তু এখনকার ম্যাক্সিমাম দেখি গুরুমুখী বিদ্যা ছাড়া যে যা পারছে, কোনো একটা গাছ পেলেই হয় সেই গাছটাকে ধরে তার সম্বন্ধে ভিডিও করছে। ভিডিও করে তারা পয়সা কামাবার জন্যে দেখাশোনা নেই, যে কোনো গাছ ধরে তারা বলে দিচ্ছে যে আপনার এই গাছে এই হবে, এই গাছে এইটা সৃষ্টি হবে, এইটা দিয়ে খেলে আপনি ভালো থাকবেন। অনেক রোগের বিষয় তারা নির্ণয় করছে। যাই হোক, আমি ওটা বলবো না। আমি বলবো যারা সঠিক গুরুমুখী বিদ্যা শিখেছেন, সঠিক গাছ নিয়ে যারা রিসার্চ করেছেন, যারা অভিজ্ঞতা করেছেন, তাদের ক্ষেত্রেই এই গাছগুলো ক্রিয়াকর্মে লাগবে। আর যারা না জানে তারাও কিন্তু এই গাছ দেখে মানুষের সেবার জন্যে, প্রতিকারের জন্যে মানুষকে বোঝাচ্ছে। তাই আমি বলবো আপনি বই পড়ে দেখুন বা গুগলে সার্চ করে দেখুন যে কোন গাছের কী উপকারী, কোন কী কাজে লাগে, সেটা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। এখনকার দিনে গুগলে সব কিছুই পাওয়া যায়। যাই হোক, এই মুহূর্তে কারেন্ট অপচয়ের জন্য আমাদের এই মহাপুরুষদের মায়ের এই ছবি, এই খ্যাপা গণেশ পাগলের ছবি দেখতে একটু অসুবিধা হচ্ছে। আপাতত আপনাদের জানিয়ে রাখি, সাধনার মার্গ বহুত কঠিন। পৃথিবীর মধ্যে সবথেকে কঠিন যদি হয় এই সাধনার মার্গ, মায়ের সাধনা। মায়ের ভালোবাসা আশীর্বাদ পেতে গেলে এই সাধনা মার্গে যেতে হয়। কত জনম এই সাধনা করার পর তারপরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মহাশক্তি, আদ্যার শক্তি মা, তার দর্শন পাওয়া। যাই হোক, আমি আর ভিডিও বেশি বাড়াবো না, কারণ আগামী দিন আরও ভিডিও আমার কাছ থেকে ছোট ছোট ভিডিও পাবেন। ভালো থাকুন। এই মায়ের আশীর্বাদ আপনাদের জানাই।
আমার তরফ থেকে আশীর্বাদ জানাই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের পরিবার সংসার ভালো থাকুক। জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী। নমস্কার।